আমি যেখানটা রয়েছি এটা হচ্ছে পটুয়াখালী সদর ইউনিয়ন, কমলাপুর ইউনিয়ন। এখানে প্রায় 200 বছর পুরনো এখানে একটা ঐতিহ্যবাহী মেলা হয়, যে মেলা হচ্ছে কি হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয় এই মেলাকে উপভোগ করার জন্য। এই মেলার হচ্ছে বিশেষ একটা আকর্ষণ হচ্ছে ঘোড়দৌড়। আর এই ঘোড়দৌড়কে দেখার জন্য মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসে, এবং শুধু তাই নয়, যারা এখান থেকে ঘোড়দৌড় দেয় তারাও কিন্তু এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে, অথবা এই গ্রামের লোকজন আছে এখানে। আজকে আমরা যতটুকু ঘুরে দেখেছি প্রায় 30টি ঘোড়া এখানে উপস্থিত হয়েছে ঘোড়দৌড় দেওয়ার জন্য। আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যে মেলাটি বসে সেই মেলাটি আসলে কাউকে কোনো দাওয়াত বা কোনো ধরনের পূর্ব পরিকল্পনা থাকে না। প্রত্যেকটা মানুষই জানেন যে 15ই বৈশাখী এই মেলাটা বসবে এবং এই মেলায় ঘোরাদৌড় হবে। সবাই কিন্তু ওই মাথায় ওই চিন্তা রেখেই কিন্তু এই মেলাতে এসে উপস্থিত হয়। আমি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখানে আমার পিছনে এই যে রাস্তাটা দেখছেন, এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘোড়দৌড় শুরু হবে, এবং সেই দৌড়ে কিন্তু এখানের মধ্যে যে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা কিন্তু এখানকার যিনি যারা এখানকার আয়োজক বলা যায়, যারা এই গ্রামের যারা এই মেলার যিনি হচ্ছে, যার বাড়ির দরজায় মেলাটি খান বাড়ির দরজায় হচ্ছে, তাদের সাথে কথা বলেছি। বৈশাখী মেলাটা দীর্ঘ প্রায় 200 বছর আগ থেকে চলতেছে। ভোরে দহন শরীফের মেলা ওই জায়গায় আরম্ভ হয়, বিকেলে এখানে খানবাড়ির দরজায় বিকেলে মেলা। এটার আয়োজক বলতে আসলে কেউ নাই, কিন্তু আমরা দেখাশোনা বা পরিচালনা করতেছি এই খানবাড়ির লোকজন। দীর্ঘ পর্যায়ক্রমে দীর্ঘ 200 বছর থেকে চলতেছে মেলাটা। যদিও গরমের কারণে জনসংখ্যা একটু কম, ঘোড়ার উপস্থিত কম, 30টার মতো ঘোড়া আসছে। ঘোড়া প্রতি বছর দেখা যায় মানুষও বেশি, ঘোড়াও বেশি, দোকানপাটও অনেক বেশি। আমাদের আসলে আমরা ম্যানেজিং কমিটি আমাদের লোকজন সামলানো কঠিন হয়ে দাঁড়ায়। 40,000 থেকে 50,000 লোক আসে প্রতি বছর। এবছর গরমের কারণে হয়তোবা এখন 1020 লোক আসছে। এটা আসলে এই কমলাপুরের এই মেলাটা আয়োজক নাই বলতে চলে। এটা 200 বছর আগ থেকে কে কবে আরম্ভ করছে এটা আমরা কেউই জানি না। এটা অটোমেটিকলি দাওয়াত ছাড়া পঞ্জিকার 15ই বৈশাখ এই মেলাটা হয়। এই তো এই পর্যন্ত দেওয়ানবাড়ি থেকে শুরু হয়ে বিকেলে এখানে এই মেলাটা এখানে খানবাড়ির দরজায় এসে শেষ হয়। এখানেই কিন্তু ঘোড়দৌড়টা হয়। আরেকটা বিষয় বলে রাখি যে এখানে যেসব দোকানদাররা আসছে, দোকানিরা দোকান দিচ্ছেন, নানা ধরনের খেলনা থেকে শুরু করে অনেক ধরনের দোকান বসছে এখানে। মিষ্টি দোকান থেকে শুরু করে সব ধরনের দোকানে রয়েছে এখানে। কিন্তু একদম ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু এসব জায়গায় মানুষ এসে ধরে। এটা কিন্তু কোনো আসলে কোনো ধর্মের কোনো কাজ না, কোনো ধরনের কোনো সনাতন ধর্মের কোনো বিষয় নেই এখানে। এটা কেমন একটি বিষয় যেন মানুষের মধ্যে 15 বৈশাখ থেকে কেউ জানে না আসলে কী কারণে এই 15 বৈশাখ মেলাটা হয়। তবে আমরা এখানকার যারা এখানকার যারা ঘুরতে আসছে যে মানুষগুলো, তাদের সাথে কথা বলে তারা যেভাবে জানিয়েছেন। আসলে আমি যতদূর জানি 200 বছর আগ থেকে এই কমলাপুর ইউনিয়নের এই ঐতিহ্যবাহী মেলা আজও মানে হচ্ছে। আগেও হইতো এবং এখনো হচ্ছে, প্রায় 200 বছর ধরেই হচ্ছে। তবে সবচেয়ে বেশি ভালো লাগে ঘোড়ার দৌড়, এবং অন্যান্য জিনিস তো আছেই। জাস্ট একটা মেলার মতোই একটা মেলা, বিভিন্ন জায়গা থেকে আসে। যেমন আমি আসছি কেবুপাড়া থেকে, যদি আমার শ্বশুরবাড়ির এলাকার মেলা, তারপরে আমি অনেক দূর থেকে আসছি কলাপাড়া থেকে দেখার জন্য এই মেলার। আরেকটা জিনিস হচ্ছে যে সবাই একত্রিত হই আমরা এই মেলা উপলক্ষে। যে যেখানেই থাকি না কেন আমরা সবাই বাড়িতে আসি এবং আমরা এই মেলা উপভোগ করি। এখানে দূর দূর থেকে অনেক মানুষ আসে এবং সামাজিক অর্থনৈতিক ভাবে মানুষ এখানে অনেক উপকৃত হয়, এবং আত্মীয়তার সম্পর্ক এখানে অনেক বৃদ্ধি পায়। কারণ এই মেলার উপলক্ষে তাদের দেখা হয় এবং সম্পর্ক বৃদ্ধি পায়। বাচ্চারা তারাও অনেক আনন্দ উপভোগ করে। তারপর এখানে অনেক বিশেষ আকর্ষিত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ঘোড়দৌড়। বিভিন্ন কালারের লাল, সাদা আর রং বেরঙের ঘোড়া আছে। এবং এখানকার যারা ঘোড়া নিয়ে এসছে তাদের সাথে আমরা কথা বলেছি। আমার ঘোড়া হয়েছে 5টা। এই মেলায় 20 বছর যাবত দৌড়ায়, এবং একটা নাম হয়েছে প্রথম স্থান অধিকার যেটা করে এটা হলো মেঘলা, দ্বিতীয় স্থান অধিকার করে বাংলার কি, তৃতীয় স্থান অধিকার করে কালাসান, আর বাহাদুর আছে। এই ঘোড়া 5টা বিভিন্ন জায়গায় আমরা বানায় দৌড়িয়ে থাকি, এবং সব জায়গা থেকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টি প্রাইজ আনে। ওরা 1, 2, 3-এর মধ্যে খায়। ওরা ভালো খেলায়। ওরা অনেক যে কোনো ঘোড়াই আসুক বরিশালের নামায়, ওরা 1, 2, 3-এর ভিতরেই খায়। ওরা সর্ব জায়গা থেকেই প্রাইজ আনে। এবং এই মেলার ঘোড়া দাওয়াত করা লাগে না, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে এই মেলায়। আমার ছোটবেলা হইতেই জানি যে কোনো দাওয়াত লাগে না, ঘোড়া আসে। 20 থেকে 30, 35, 40 পর্যন্ত আমি ঘোড়া দেখছি এই মেলায় আসছে। এবছরে 31 পিস ঘোড়া আসছে।
কিন্তু এই ঘোড়ায় প্রতিযোগিতা করব, আর কিছুক্ষণ পরেই আশা করি মেঘলা প্রথম স্থান অধিকার করবে, 1 নম্বরে খেলাইবে। যে তারা কিন্তু সেই ঘোড়ার যারা মালিক এবং যারা শহরে আসে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু প্রায় 20-25 বছর যাবতই তারা এখানে ঘোড়া নিয়ে আসে এবং সেই ঘোড়াকে তারা দৌড় দেওয়ার জন্য এখানে নিয়ে আসে প্রতি বছরে। কে এম শাহাদ হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।